আমির হামজা জেলখানায় বন্দি আছে। আমির হামজা জেলখানায় বন্দি আছে। তার বাড়িতে 27 বছরের একটা বউ আছে, 2টা ছোট ছোট বাচ্চা আছে। সকালবেলা কান্দে, বিকেলবেলা কান্দে। আবার বউটা সারা রাত ঘুমায় না, জানলার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ আমার স্বামী চোর নয়, ডাকাত নয়। কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর দিয়ে সুন্দর সুন্দর করে কোরআনের তাফসির করত। আজকে সেই স্বামী আমার জেলখানায় বন্দি আছে। যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে সরকার থেকে তার পরিবারকে খাবার দেওয়া হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বউকে নিয়ে যখন খাবার দোয়া পড়ে খাবার শুরু করবেন, এমন সময় ওমর ফারুকের ঈমান বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তাকে খাবার দিছো, কিন্তু তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? কারণ সে যদি বাড়ির কর্তা হয় আর কর্তা যদি জেলখানায় বন্দি থাকে, তাহলে তার পরিবারের খবর নেওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুক যখন বউ নিজে খাবার যাবে, এমন সময় তার ঈমান বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় খাবার পৌঁছায় দিছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয় তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুক না খায় যখন উঠতেছে, বউ বলে, কেন উঠতেছেন, খাবেন না? বলে, কেমনে খাবো? বন্দি কারাগারকে দিয়েছি খাবার, কিন্তু তার পরিবারকে না দিয়ে কেমনে খায়? বউ বলতেছে, আমার খাবারও দরকার নাই, আমি আপনাকে টোপলা করে দিলাম, এই টোপলা নিয়ে বন্দি কারাগারের বাড়ির দিকে রওনা দেন। সুবহানাল্লাহ, জোরে গান। নেতা যদি ভালো হয়, নেতার বউ, জোরে কন্যা কথা কন্যা জ্ঞান, অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে হলো তার বউ। এই বউ এটা চাই, ওটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এই শহরত বাড়ি চাই, এই শহরত হবে না, ঢাকা শহরত একটা করবি, 5,000 গাড়ি কিনবি, প্রত্যেক মাসে মাসে মালা পাল্টাবি। এখন নেতা কি করবি? গমচুরি করা ছাড়া বুদ্ধি আছে? জনগণের টাকা মেরে খাইয়ে নেতা বইয়ের মনের আশা পুরাচ্ছে। হাই রে হায়। হ্যাঁ, তো দেখলাম যে এমন একটা ওয়াজ আজকে আপনাদের সামনে ধরবো, যে ওয়াজটা আমি করব না, সে ওয়াজটা করবে হযরত ওমর ফারুক। ধরে বলেন, নাম কি? যে জায়গায় বসে তিনি ওয়াজ করবেন সে জায়গাটার নাম হলো মসজিদে নববী। যে জায়গায় বসে হযরত ওমর ওয়াজ করবে সে জায়গার নাম কি? আর ওমর ফারুকের সামনে বসে যারা ওয়াজ শুনবে তারা সকলেই হলেন রাসূলের সাহাবী। আপনারা বলেন তো, আমি কয়টা কথা বললাম? 1 নম্বর হলো বক্তা, 1 নম্বর কি, 2 নম্বর হলো জায়গা, 3 নম্বর হলো শ্রোতা। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া হলো, বক্তা হিসাবে হযরত ওমর কেমন বক্তা? না কবার পারলেন না? কয় নম্বর? যে হযরত ওমরের শানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 22টা আয়াত নাজিল করেছে, যে ওমরের শানে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। তাহলে সেই হযরত ওমর কেমন বক্তা? সবাই 1 নম্বর টম্বর কল লাগবে না, সবাই বলবেন ভালো বক্তা। জোরে বলেন, কেমন বক্তা? তাহলে বক্তা হিসেবে আপনারা সার্টিফিকেট দিলেন 1 নম্বর ভালো বক্তা। এখন যে জায়গায় বসে হযরত ওমর ওয়াজ করবে সে জায়গাটা হলো মসজিদে নববী। আপনারা বলেন তো, মসজিদে নববী কেমন জায়গা? কেমন ভালো? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দেয়। যে মসজিদের পাশে আমাদের নবী ঘুমায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে না নাই? সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এত টাকা সরকার বাড়াছে ভাইজান, এখন মদিনায় যাওয়া যে খুবই কঠিন হয়ে গেল রে।
আরব সাগর পাড়ি দিব, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার স্বাদ আছে, সবাই বলেন আমার স্বাদ আছে, সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এখন বলেন জায়গা হিসাবে মসজিদে নববী কেমন জায়গা? আর যারা ওয়াজ শুনবে তারা সকলে হলেন নবীর সাহাবী। আপনারা বলেন তো সাহাবীরা শ্রোতা হিসাবে কেমন? যেই সাহাবীর সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আমার নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা তিনটা জিনিস খেয়াল করেন। বক্তা হিসাবে হযরত ওমর কেমন বক্তা? জায়গা হিসাবে মসজিদ নববী কেমন জায়গা? শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন শ্রোতা? এখন যে ওয়াজ হযরত ওমর করবেন সে ওয়াজটা কেমন হবে? আরো জোরে বলেন। সেই ভালো ওয়াজটাই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন হবে। এখন আপনারা কেমন মানের শ্রোতা? এবার স্লিপ কি দিছে রে? এটা কে দিল, কখন দিল? তা আগের স্লিপ থোয়া যাবে না, স্লিপ দেখলে ভয় লাগে। আমি এক জায়গায় বলতেছি যে মেয়ে মানুষেরা জোরে কথা বলা যাবে না, এত চিল্লাচিল্লি করতেছে বুঝলেন। আমার ওয়াজে তোর মেয়ে মানুষ বেশি হয়। মেয়ে মানুষের কথাটাও পর্দা, এমনকি মেয়েরা জোরে কোরআন পড়াও যাবে না, পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে। তো মেয়েদের মধ্যে একটা স্লিপ দিছে, স্লিপে লেখা আছে যে মেয়ে মানুষের কথা শুনলে যদি পর্দার খেলাফ হয়, মেয়েরা কোরআন পড়লে পরে যদি পর্দার খেলাফ হয় পরপুরুষ শুনলে, তাহলে প্রধানমন্ত্রী ভাষণ দিলে সেই ভাষণ শোনা কি? কারণ প্রধানমন্ত্রী কি পুরুষ মানুষ না মেয়ে মানুষ? তো প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, সেই মেয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি এখন স্লিপ দেখে চিন্তা করতেছি, আমি যদি কোরআন হাদিস থেকে উত্তর দেই তাহলে আমাদের বাড়ির যাওয়া লাগবে না, আমাকে জেলত যাওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক কিনা? তাই আমি আস্তে করে স্লিপটা সভাপতির হাতত দিলাম যে ভাই পকেটে থম, কারণ সব স্লিপ বক্তার সামনে দেওয়া যায় না, কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ খুব একটা ভালো। হ্যাঁ, কোনো স্লিপ যেন না আসে। ওয়াজ যখন শুরু হবে, ওয়াজের শুরুতে প্রশংসা করতে হবে কার? এই জন্য আমরা সমস্ত বক্তা কি করি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ। ঠিক কিনা বলেন? যে ইবাদতের মধ্যে আল্লাহ আছে কিন্তু নবী নাই, ওই ইবাদত কবুল হবে না। যে ইবাদতের মধ্যে আল্লাহ আছে কিন্তু নবী নাই, অনেকে বলে না আল্লাহর সাথে কাউকে জোড়া দেওয়া হলো শিরক। তো আমরা যখন নামাজের আজান দেই, আজান কার? তো আল্লাহর সাথে নবী আছে না নাই? তাহলে শিরক হলো। এ ধরে শিরক হলো। আমরা যখন নামাজ পড়ি আত্তাহিয়াতুর ভিতরে আমাদের নবীর প্রতি দরুদ আছে না নাই? বক্তা হলেন হযরত ওমর, জায়গা হলো মসজিদ নববী, আর শ্রোতারা হলো আল্লাহর নবীর সাহাবী। মসজিদের মেম্বার বসে হযরত ওমর ওয়াজ শুরু করতেছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ওমর ফারুক ওয়াজ শুরু করছেন, আল্লাহর প্রশংসা, নবীর দরুদ, এবং যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছো
সবার প্রতি আল্লাহ রহমত নাজিল করুক। পিছন থেকে একজন সাহাবী, উনি হলেন পাহাড়ি সাহাবী, পাহাড়ে গুহার মধ্যে থাকে, যাকে বলা হয় বেদুইন সাহাবী, যাযাবর। ওই সাহাবী পিছন থেকে বলতেছে, আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন, আপনি ওয়াজ বন্ধ করেন, কারণ জনগণের সামনে, সাহাবীদের সামনে আমি একটু ওয়াজ করবার চাই। পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, তাও কি সাহাবী? বেদুইন সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি ওয়াজ বন্ধ করেন, আমি একটু ওয়াজ করবার চাই। ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ শুরু করেছে, এমন সময় কেউ যদি ওয়াজ করবার চাই, আপনারা বলেন তো তার চান্স আছে? যেরকম আছে, আপনারা যে যাই বলেন, যাই মনে করেন, যেই দল করেন, আপনারা বলেন তো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তার নাম কি? জোরে বলা লাগবে। খালি সাইদি কন কেন? আল্লামা সাইদি করবারেন না? আরে যাই মনে করেন, ওনার সাইডে বড় বক্তা বাংলাদেশে কেউ আছে? আর সেই বক্তা যদি তেজত এসে ওয়াজ শুরু করে দেয়, আর আমার মতন ফেসটা বক্তা যদি কয়, হুজুর আপনার ওয়াজ করার দরকার নাই, আমি ওয়াজ করবার চাই, জনগণ হক মানে নিবি? হ্যাঁ, ওমর ফারুক, যার শানে আল্লাহ কোরআনের 22টা আয়াত নাযিল করেছে, যে নবীর পরে নবী হওয়ার যোগ্য, সেই বক্তাকে থামাইয়ে দিয়া ওই বেদুইন সাহাবী যখন ওয়াজ করবার চায়, এমন সময় সবচাইতে নরম মানুষ, আগে ছিল সবচাইতে নরম হলো আবু বকর, কিন্তু আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে নরম মানুষ হলেন ওসমান গনি। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন কি আবু বকর আছে? তাহলে 1 নম্বর নরমকে ওসমান গনি। ধরে কোন নরমকে? ওসমান গনি দাঁড়িয়ে বললেন, এই মিয়া, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে, তখন তোমার মতো মানুষের ওয়াজ শুনবে কে? ওসমান গনি জবান খুলে বলেছে, আর সমস্ত সাহাবীরা খালি রাগে থরথর করে কাঁপতেছে। সমস্ত সাহাবীরা যখন রাগে কাঁপতেছে, ওসমান গনি যখন দাঁড়িয়ে এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে তোমরা মানো। সমস্ত সাহাবীরা বলে 100 বার বারে 1000 বার মানি। বললেন, তাহলে ওসমান, আমি আমির ওমর ওয়াজ করতেছি, আমার ওয়াজ বন্ধ করে ওই বেটা ওয়াজ করবার চাই, আমি রাগ না করতেই তুমি গরম হলে কেন? এসলেস বসো। ওসমানকে বসাই দিয়া হযরত ওমর ওই বেদুইন সাহাবীকে কাছে ডাকতেছেন, কারণ ওমর ফারুক যখন সাহাবী ছিল তখন 1 নম্বর গরম ছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওমর যদি কোনো রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তানও যাইতে 3 দিন 40 দিন ভয় পায়। ধরে কোন কয় দিন? যখন কি ছিল? সাহাবী ছিল। ওমর ফারুক যখন সাহাবী ছিল তখন এত গরম ছিল, কিন্তু হযরত ওমর যখন মদিনার খলিফা হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এত নরম মানুষ তখন আর মদিনায় কেউ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সাহাবী ছিল তখন কি ছিল? সবাই কথা বলেন, কি ছিল? আর যখন মদিনার খলিফা হলো তখন কি? কেমন নরম। গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা রাতের বেলা ঘুরতেছে।
দেখে তাবু টাঙ্গানোর পরে একটা মানুষ রাস্তায় খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে থামানোর জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, পরপর 3 বার সালাম দিলেন। এবার লোকটা বলতেছে, এই মিয়া তোমার পরিচয় কি? তুমি কি সালামের অর্থ জানো? ওই লোকটা সালামের উত্তর না দিয়ে বলতেছে, এই মিয়া তোমার পরিচয় কি? তুমি কি সালামের অর্থ জানো? ওমর ফারুক বললেন, ভাই আমার মতন মূর্খ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, তোমার কাছে আমি সালামের অর্থ জানবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, সালামের অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত করুক। ওমর ফারুক বলতেছে, আমি দোয়া করার জন্যই তো সালাম দিয়েছি। লোকটা বলতেছে, তুমি জানো না আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকায় যাচ্ছি রাতের বেলায়। কারণ ওমর ফারুক যখন শাসন করেছে কোরআন দিয়া, তখন দিনেও যা রাতেও তাই। জোরে কারণ সুবহানাল্লাহ। দিনেও যা রাতেও তাই। আজকে আমাদের বাংলাদেশের শাসনে রাতে যাইতে ভয় লাগে। জোরে কারণ কথা ঠিক কিনা? না জানি কি হয়। আর ওমর ফারুককে শাসন করেছে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। লোকটা বলতেছে, অমুক এলাকায় আমার শ্বশুর বাড়ি, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা শ্বশুর বাড়ি রওনা দিচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউয়ের প্রসব বেদনা উঠেছে। তাঁবুর মধ্যে আমার বউটা কঠিন কষ্টে আছে, আমি তার স্বামী বাইরে ঘুরতেছি, আমার করার কিছুই নাই। আমি কি করব ভাই, আমার যে করার কিছুই নাই। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের একটা ছেলে আছিল, নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহর মা। যেই কইছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক চমকে উঠলেন যে আমি বাড়ি থেকে বার হয়ে যাই রাতের বেলা, তাহাজ্জুদের সময় না হলে তো আমি আসি না, কিন্তু তোমারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুললে, কারণ কি? আব্দুল্লাহর মা মুসকে মুসকে হাসে আর বলে, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, আপনি বাহিরে ঘোরেন আর আমি ঘুম পাড়ি, এমন বিবি আমি না, বরং আপনি না আসা পর্যন্ত আমি দরজার কাছেই দাঁড়িয়ে থাকি, কারণ আমার স্বামী ঘুরবে বাহিরে আর আমি বিছনায় ঘুম পাড়বো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। বউ মুচকে মুচকে হাসার বলে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় নিজের বইয়ের কথা মনে হচ্ছে, হ্যাঁ এত তাড়াতাড়ি কেন আসছে? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহর মা তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। ওমর ফারুকের বিবি বলে, কি অস্ত্র? বলে, একটা বাচ্চা ধরবার গেলে যা লাগে সেই অস্ত্র নিয়ে বের হও, জান্নাতে যদি যাবার চাও। জোরে করেন সুবহানাল্লাহ। ওমর ফারুক তার বিবিকে নিয়ে চলে আসলেন, তাঁবুর অপর দিয়ে বউটাকে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে যখন বাচ্চা প্রসব হলো, এমন সময় ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধু সন্তানের বাবা হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু যে বেটা সালামের উত্তর দেয়নি, এই মিয়া সালামের অর্থ বুঝিস মিয়া, ওই মানুষটার অবস্থা কি? যেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন সন্তানের বাবা হয়েছে, লোকটা থর থর করে কাঁপিয়ার বলে, আমিরুল মুমিনিন, কত বড় বেয়াদবি করছে আপনার সাথে, তারপরেও আপনার বউটাকে নিয়ে আসা, আমার গর্ভবতী বউটার বাচ্চা খালাস হয়ে গেল। আপনি কে গো জানতে চাই? রাসূল বলেছে, শয়তান 40 দিন যায় না আপনি যেই রাস্তা দিয়ে যান। ওমর কান্দের বলে, যখন সাহাবী ছিলাম তখন আমি গরম ছিলাম, কিন্তু যেদিন মদিনার খলিফা হয়ে গেছি সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর কেউ না। এই জন্যই বলি, যারা নেতা হয়েছে
তোমরা নরম হও, খেলা হবে বলে ডাকো না। এটা নেতার কাম না, এটা হলো সন্ত্রাসের কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিসের খেলারে মাজা ভাঙ্গা? যার মাজা নাই তার খেলবি। যে যত বড় নেতা হবে তাকে তত নরম হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক মসজিদের মেম্বার থেকে বললেন, রে বেদুইন সাহাবী ভাই, চলে আসো, কি ওয়াজ করবা? আমি তোমার ওয়াজ শুনবার চাই। এই বলে বেদুইন সাহাবীকে হযরত ওমর কাছে ডাকলেন। লোকটা যখন কাছে আইছে, ওমর ফারুক চেয়ার ছেড়ে দিয়া সাহাবীদের মাঝখানে বসতেছেন। ওমর ফারুক যেই চেয়ারে বসে ওয়াজ করবেন, সেই চেয়ার ছাইরা দিয়ে যখন সাহাবীর দিকে যাচ্ছেন, বেদুইন সাহাবী খপ করে হাত ধরে বলি, আমির আল মুমিনিন, আপনি কি মনে করছেন আমি আল্লাহর কোরআন মানি না? আল্লাহ কোরআনে বলেছে উলিল আমরি মিনকুম, আমিরদের মানতে হবে। আপনি আমির হয়ে নিচে বসবেন কেন? আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজগুলো করবার চাই। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। এই বেটা পাহাড়ি এলাকার থাকে, যা যা বল, ই আমার কি ওয়াজ করবে? ওমর ফারুক চেয়ারে বসে থাকলেন, সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে আছে। এমন সময় বেদুইন সাহাবী আল্লাহর প্রশংসা করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। রে নবীর সাহাবীরা, আমি বেশি ওয়াজ করব না, আমি মাত্র 3টা ওয়াজ করব। জোরে গান কয়টা? 1 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 2 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আমার 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 1 নম্বর ওয়াজ হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, যে জিনিসটা আমি দেখি না তার সাক্ষী দেই। যেমন বাংলাদেশে অধিকাংশ সাক্ষী হচ্ছে না দেখে। জোরে কোন কথা ঠিক কি না? খালি মিথ্যা সাক্ষী। জোরে কোন কি সাক্ষী? মিথ্যা সাক্ষী। আর সবার কাছ থেকে সাক্ষী নেওয়া জায়েজ নাই তো। এ কোরআনের আইন যখন চালু হবে না, তখন যদি আমার বিরুদ্ধে কেউ সাক্ষীতে দাঁড়ায় যে বদরুল রশিদের বিরুদ্ধে আমি সাক্ষী দেবো, তখন হাকিম সাহেব বলবে কি জানেন? যে তুই তো সাক্ষী দেবার আইসিস, তুই কি ফজরের নামাজ পড়ছিস? যাই সাক্ষীর কাঠ গড়াতে আছে, তাই বলতেছে না স্যার আমি তো নামাজ পড়িনি। যেই বেটা নামাজ পড়ে না তার সাক্ষী গ্রহণ করা যাবে না। কারণ যে আল্লাহর নামাজ বাদ দেয় সেই শালা মিথ্যা কথা বলতে আর বাঁচবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের শাসন যখন চালু হবে তখন বলবে তুই কি নামাজ পড়ছিস? বলে হ্যাঁ নামাজ পড়ছি ফজরের। বাড়িতে পড়ছিস না জামাতে পড়ছিস? যদি বলে বাড়িতে পড়ছিস, তোর সাক্ষী গ্রহণ করা হবে না। কারণ রাসূল বলেছেন মসজিদে আজান শোনার পরে যেই ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে এই শালা হলো মুনাফিক। জোরে কেন? এই শালা কি? এই শালা কি? মুনাফিক। মুনাফিকের সাক্ষী গ্রহণ করা হবে না। যদি বলে আমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি, তখন ইসলামী শাসন থাকলে হাকিম বলবে সামনে কাতারে নামাজ পড়েছিস না পিছনে কাতারে নামাজ পড়েছিস? বলে যে সবার শেষে গেছি, বলে তোর সাক্ষী গ্রহণ করা হবে না। কোরআনের শাসন যখন চালু হবে তিনি সাক্ষী দিবার পারবেন না। সাক্ষী দিবার গেলেও তার যোগ্যতা থাকা লাগবে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। এখন যাই তাই সাক্ষী দেয়। হায় হায়, 10,000 টাকা মেরা দিলেই মিথ্যা সাক্ষী দেয়। বেদুইন সাহাবী 1 নম্বর ওয়াজ করেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। 2 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যে ফিতনা সম্পর্কে রাসূল বলেছেন আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। এই কথাগুলো শোনেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা সম্পর্কে বলা হয়েছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আজকে গোটা বাংলাদেশে সাধারণ মানুষ কোনো ফিতনা লাগায়নি, আলেম ওলামারা ফিতনা লাগাছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন আলেম? ফিতনা কোন আলেম? সে আলেম ছিলেন আপনারা?
সামনে কাতারে নামাজ পড়ে, সামনে কাতারে, পাগড়ি ঠিক, টুপি ঠিক, জুব্বা ঠিক, একেবারে নবীর পিছনে আবু বকর রাদিয়াল্লাহু ডানে, সামনে কাতারে তাকবীর উলার সাথে নামাজ পড়ে। ওর মতন বড় হুজুর কেউ নেই। কিন্তু আসরের নামাজের সময় যখন আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলো, এই যুবকেরা কান দে শোনো, সময় বেশি বাকি নাই বাজান, যে কোনো সময় ডাক আসবে, আর সেই ডাকে মুরব্বীরা দোয়া করবে, আর যুবকদেরকে মুজাহিদ হয়ে বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুরস্কে ভূমিকম্প হচ্ছে, সিরিয়াত ভূমিকম্প হচ্ছে, বাংলাদেশে ভূমিকম্প হবি না, উন্নকম্প হবি, উন্নকম্প। রেডি হও, রেডি হও, তৈরি থাকো। হায় হায় যুবকেরা, তোমার যে হারে 4G আর 5G মোবাইল নিয়ে, আর মোটর সাইকেল পাশে একটা, পিছনে সিট উঠে, সামনে দোপা, রাস্তা দিয়ে যখন যায় মনে হয় মির কি বেরাম ধরছে খালি। আসরের নামাজ নবী পড়াচ্ছেন, ইতিমধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে নবী বললেন, সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সাহাবীরা বলতেছে, হুজুর আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বললেন, নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, যে কোনো সময়। তখন নামাজ দিয়া, দরুদ দিয়া, দোয়া দিয়া কিন্তু মদিনা বাঁচাবার পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হয়ে অস্ত্র ধরা লাগবে। এ কথা কি আমার না আল্লাহর? সঙ্গে সঙ্গে ও যে টুপিওয়ালা বড় হুজুর আবু বকর রাদিয়াল্লাহু ডান ধারে নামাজ পড়ে, ওই নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? আল্লাহ রাসূল কই, কে রে এইরকম টুপিওয়ালা জুব্বালা সামনে কাতারের মুসল্লি, এই কে রে? আল্লাহ বলতেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওগো নবী, ওই যতই আপনার পিছনে সামনে কাতারে নামাজ পড়ুক, ও আজ পর্যন্ত মুমিন হতে পারে নাই, ও হলো 1 নম্বর মুনাফিক। আমাদের বাংলাদেশে এই কোরআনের বিজয় যারা চায় না, শুধু কোরআনের ওয়াজ শুনবে, ছেলেদেরকে প্রাইমারি দিবে, মাদ্রাসায় দিবে না, এরা হলো 1 নম্বর মুনাফিক। এ কথা বল না কেন? 1 নম্বর, 1 নম্বর। ছেলের হাত ধরে নিয়ে যে চাকডুম বাগডুম ঘোলাডুম সাজে, ঢাকলো লোক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। উই কি আপনি মরে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কবি, উই কবি কবর ভাঙ্গে জাগার দাম আছে রে, এই কবর থিয়া তোরা পড়ে জায়গা থাকে, এ ভাঙ। বহু ছেলে দেখছি কবর ভাঙ্গা মার্কেট করতেছে। ভাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক। আমি হককে পছন্দ করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বললেন, ওয়াজ পাল্টাও। এই তুমি যে 3টা ওয়াজ করছো, ওয়াজ পাল্টাও। কারণ মুসলমানের জমিনে, মুসলমানের সামনে এরকম বেসাইজা ওয়াজ করা যাবে না। যে রাস্তাতে গেলে শয়তান যায় না, সেই নরম মানুষটা বলতেছে ওয়াজ পাল্টাও। ওয়াজ কি করা লাগবে? পাল্টান। পাল্টান বোঝেন? আমাকে বাংলাদেশে একজন ওয়াজ করে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো, এই ওয়াজ 90% মুসলমানের দেশে যখন মমতাজ করলো, আমরা কি কোনোদিন কইছি ওয়াজ পাল্টাও? কইছি? বরং আমরা তাকে সম্মান দিয়া
সংসদের চেয়ার দিছি। যে নামাজ সম্পর্কে 1 নম্বর প্রশ্ন হবে হাসরের ময়দানে, যেই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিল তারা কাফের হয়ে গেল। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আর মমতাজ বলতেছে আগে করো এমন আখিরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। এই সরাসরি কুফরি কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এরপরেও এর ওয়াজ কেউ পাল্টাবার কয় নাই, বরং সম্মান দিয়া তাকে সংসদে আসন দিয়া দিছে। এ কথা বল না, ইমান থাকবে চুপ করে থাকে। 1300 টাকার গ্যাস কেবল 1800 গ্যাসে চুপ করে থাকে। দোকানদার বলতেছে, যা বলছে কে ভাই গতকাল 1300 কিনলাম আজ 1800 কেন? দোকানদার বলতেছে কি কানে কানে বলতেছে কিনে থন, আরো কিনে থন, সামনে রোজার মধ্যে কিন্তু দাম বাড়বি। চুপ, ওই চুপ করে 3 বোতল আরো বেশি কিনছে, রোজার মধ্যে দাম বাড়বি রে। আমি কইলাম কে রে ভাই 1 বোতল না কিনা 3টা বোতল। চুপ কি হুজুর যদি টাকা থাকে তাহলে আপনিও কিনবেন হুজুর। দেখছেন চুপ চুপ করে 1 বোতলের জায়গায় সব 2 বোতল করে গ্যাস কিনতেছে, একজনও জবান খুলতেছে না। জোরে কথা কর না কেন? 1300 টাকার গ্যাস 1350 হবি রে, কিন্তু 1800 যাবি কেন? মুসলমানের জবান খোলার দরকার আছে না? কথা কর না কেন? তো জবান খোলেন না কেন? কিছু হবে রে, যাই করো কিছু হবে না, ওই মরা মাত্রই বেঈমান হয়ে যাবে। জবান খোলা কিছু হবে না মানে খাড়া হয়ে পেশাব করে জবান খোলে না। এই মসজিদের জায়গা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি মুরব্বি নাউজুবিল্লাহ কেন? বলে ছেলেরা খাড়া হয়ে পেশাব করতেছে নাউজুবিল্লাহ। আর একজন কয় নাউজুবিল্লাহ, উঠি যায় নাউজুবিল্লাহ কয় লাভ আছে? বাড়িতে গ্যাস কম করে পড়ো, পেঁয়াজ কম করে খাও। যখন পেঁয়াজের দাম বেশি হয়েছিল 1 পোয়া করে কিনছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, কম করে খা। এখন গ্যাস কম করে পড়ো, বাড়িতে এসে ধৈর্য ধরতেছে। বাড়িতে এসে বইয়ের কাছে করে লাভ নাই তো, যেটি খারাপ হয়ে পেশাব করতেছে আপনি ওর পাশে যান, যা এখন নাউজুবিল্লাহ। ওই এত দূরে সেন্ট টানবি যে সাম আটকে যাবি। জোরে কর কথা ঠিক কি না? কি কথা বলার দরকার আছে না? কথা বলা লাগবি তো। বাংলাদেশে খালি কথা বন্ধ হওয়ার কারণে জালিমের জুলুম দিন দিন বাড়তেছে। জোরে কর কথা কর না কেন? খালি কথা বন্ধ, কথা বন্ধ, একটা কথা কয় না। আমরা 2-1টা মৌলবি যারা কথা কয় আমাকে ধরে লেজে বেরিয়ে যেত হয়। কে খারাপ কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। বেদুইন সাহাবী বলতেছে আমার ওয়াজ ঠিকই আছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। আমার ওয়াজ ঠিকই আছে কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। আপনারা বলেন তো হাজার হাজার সাহাবী, হাজার হাজার কি, আর হযরত ওমর কি খালি খলিফা না? যার মতের সাথে আল্লাহর মতের মিল পড়েছে, নবীর মতের মিল পড়ে নাই, আল্লাহর মতের মিল পড়েছে উমরের সাথে। কোরআনে 22টা আয়াত আল্লাহ নাজিল করেছে। সমস্ত সাহাবীর সামনে বেদুইন সাহাবী বলতেছে আমার ওয়াজ ঠিক আছে কিন্তু আপনারাই বুঝবার পারেন নাই। সমস্ত সাহাবীরা বললেন ইয়া আমিরুল মুমিনিন, এর বাহিরে রাখা চলবে না, একে জেলখানায় বন্দি করা লাগবে। আগে করার এমন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, একে বাহিরে রাখা চলবে না, একে জেলখানায় কি করা লাগবে? কি করা লাগবে? কিন্তু জেলখানায় বন্দি না করে সংসদের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করার পরে এশার নামাজের পরে বাড়িতে আসলেন। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাড়িতে আসার পরে ওমর ফারুকের খানা রেডি করে রাখছে তার বউ। ওমর ফারুকের বিবি খানা রেডি করে রাখছে।
সামনে খানা দিয়ে ওমর ফারুকের বউ কিন্তু ওমর ফারুকের সামনে থাকে না, কারণ একটু দূরে যায় স্বামীর খাওয়া দেখে। প্রত্যেক দিন স্বামী খাবার শুরু করে বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে, লাকাল হামদুলিল্লাহ শুকর বলে মুখে দেয়। তারপরে খাওয়া যখন শেষ হয় তখন 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ এত কষ্ট করে আমার বউ যে আমাকে পাক করে খাবার দেয়, আমার সেই বউটাকে তুমি জান্নাত দিও আল্লাহ। আমি ওমর জান্নাতে হুর চাই না, আমার আব্দুল্লাহর মাকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। সুবহানাল্লাহ। বউ কয়কের এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে যে জান্নাতে হুর চায় না, হামাগলিয়া থাকবার চায়। দেখি তো তরকারির সাইজ কি। ওর হর খায় যখন উঠে গেছে তখন থেকে সামান্য লাগে আছে, এই তরকারির মুখতে দেখে আল্লাহ রে আল্লাহ লবণই দেয়নি। জরে কোন কি দেয়নি? তরকারির কোনো স্বাদই নেই। উমর ফারুকের বিবি কান্দের বলে, স্বামী গো এমন করে দোয়া করলেন কিন্তু তরকারি তো ভালো পাক হয় নাই, আপনি এত গরম মানুষ এত নরম কেন হলেন? ওমর ফারুক বলেন, বিবি যদি পাক করে আর পাকটা যদি খারাপ হয়, রাসূল বলেছেন দোষ ধরো না, দোষ ধরো না, বরং তারিফ করো। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? ওমর ফারুকের বিবি খাবার দিয়া দূরে গিয়া খাবার দেখতেছে। ওমর ফারুক দোয়া দরুদ পড়ে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে, এমন সময় ইমান বলতেছ, মার তোমাকে ক্ষুধা লাগতেছে, তুমি খাইতেছ, কিন্তু যাকে জেলখানায় বন্দি করেছ সে খাইছে কিনা একটা বার খবর নিছ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে গান সুবহানাল্লাহ। ওমর তোমারে ক্ষুধা লাগছে, তুমি খাইতেছো, কিন্তু তুমি যাকে জেলখানায় বন্দি করে রাখছো সে খাইছে কিনা একটা বার কি তার খবর নিছো? সঙ্গে সঙ্গে হযরত ওমর নিজে না খাইয়া ওই খাবার টোপলা করে জেলখানায় বেদুইন সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাই এই খাবারটুকু আপনার জন্য বরাদ্দ হয়েছে। বেদুইন সাহাবী কান্দার বলে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা মুসলমান দেখতে পাবে যে নেতা না খাইয়া জেলখানার কয়েদির কাছে খাবার পৌঁছায়া দিবে। লিল্লাহ তাকবীর। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা না খাইয়া জেলখানার কয়েদির কাছে খাবার পৌঁছায় দিবে। ওমর ফারুক চমকে উঠছে, আমি খাইনি, এই বেটা কেমনে জানলো? ওমর ফারুক কিছুই বললেন না, কিছুই বললেন না। অনেক কিছু জানার পরেও প্রশ্ন করা ঠিক না, ঠিক না। ওমর ফারুক কিছু না বলে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে নিজের বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, এমন সময় বউ বলতেছে, স্বামী গো আপনাকে না খাওয়ায় আমি কোনোদিন খাই না, আপনি না খাইলে আমি কোনোদিন খাই না। আমি দূর থেকে দেখেছি আপনি খাবার টোপলা বান্ধে কোথায় যেন নিয়ে গেলেন। ওমর ফারুক বললেন, একজন বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করেছি, তার কাছে আমার খাবার পৌঁছায় দিয়েছি, এখন আমি ঘুমাবার চাই। বউ বলতেছে, না খাইয়ে কি ঘুমান যাবে? আমার যে খাবার আছে আমরা দুইজন একসঙ্গে বাটিয়া খাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুকের বিবির খাদ্যটুকু নিয়ে ওমর ফারুক আর তার বউ যখন খাবে দোয়া পড়তেছে, পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনি যে সামনে রেজেক পাইছেন, এই রেজেকের মালিক কে? রেজেক খাওয়াই কে? রেজেক দেয় কে? তাহলে আপনারা যদি কন যে 23 সালে দুর্ভিক্ষ হবে, বাংলাদেশের কোন নেতা যদি কয় দুর্ভিক্ষ হবে, আর আল্লাহ যদি বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে রেজেক দেওয়ার মালিককে? আল্লাহ আমাকে দুর্ভিক্ষ দিবে না রেজেক দিবে? সাপাহারে যায় দেখলাম যে আমের মুকুল ধরছে ভাই, ওরা বলতে হুজুর 10 বছরে এত
আমের মুকুল ধরেনি। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবি, আর এই শালারা কয় দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ তো হবি, যে সব টাকা মেরা মেরা বিদেশে পাঠাবি, দুর্ভিক্ষ হবি না? আসলে দুর্ভিক্ষর দেশ বাংলাদেশ না। যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটি পড়ার 7 দিন পরে ওই পাখির পায়খানা থেকে একটা গাছ হয়। সুবহানাল্লাহ। পাখি করে পায়খানা, আল্লাহ দেয় গাছ। এই বাংলার জমিনে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, এই বাংলার জমিনে কোনোদিন ভূমিকম্প হবে না। সব ভূতত্ত্ববিদ বলতেছে সিরিয়ায় ভূমিকম্প হচ্ছে, তুরস্কে ভূমিকম্প হচ্ছে, মায়ানমারে হবে, ভারতও হবে, বাংলাদেশ হবে। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি আমাদের বাংলাদেশে ভূমিকম্প হবে, খালি বিল্ডিং লড়বি কিন্তু ভাঙবি না। কেন ভাঙবে না? এত মসজিদের দেশ, এত মাদ্রাসার দেশ, করোনা হয়ে গোটা পৃথিবী মিসমার হয়ে গেছিল, কিন্তু আমাদের বাংলাদেশে করোনা আছে, বন্ধ হলো কেন? একজন নেতা সরকারকে বলছে যে এই হাফেজি মাদ্রাসাগুলো খুলে দেন, করোনার থেকে যদি বাঁচতে পারছেন এই হাফেজি মাদ্রাসাগুলো খুলে দেন, প্রাইমারি বন্ধ থাকে। কি যে হলো, সমস্ত হাফেজি নুরানি এতিমখানা মাদ্রাসাগুলো খুলে দিল। সুবহানাল্লাহ। আর নাস্তিকেরা দূরবীন যন্ত্রটা খালি ঘুরতেছে যে একটা ছাত্র মরবি। আমার মাদ্রাসা 34 জন প্রাইমারি ছাত্র ভর্তি হলো আমার মাদ্রাসা। আর বাপের আসে কয় হুজুর প্রাইমারি মনে হয় আর জীবনে খুলবি না, যে করোনা শুরু হয়ে গেছে তো আপনার মাদ্রাসা ভর্তি করলেন। আমি বাপ করে লিয়ে ছাত্রকে লিয়ে দোয়া করলাম, আল্লাহ এই করোনা আরো 3 বছর থাক আল্লাহ। তো কয় হুজুর 3 বছর কেন? আমি 3 বছর যদি করোনা থাকে সমস্ত প্রাইমারির কবর হবে, বাংলাদেশের মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতন বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? কারণ আমরা আগডুম বাগডুম চাই না, আমরা জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন চাই। জোরে কোন কথা ঠিক কি না? আমির হামজা জেলখানায় বন্দী আছে, আমির হামজা জেলখানায় বন্দী আছে। তার বাড়িতে 27 বছরের একটা বউ আছে, 2টা ছোট ছোট বাচ্চা আছে। সকালবেলা কান্দে, বিকেলবেলা কান্দে। আবার বউটা সারা রাত ঘুমায় না, জানলার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ আমার স্বামী চোর নয়, ডাকাত নয়। কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর দিয়ে সুন্দর সুন্দর করে কোরআনের তাফসির করতো। আজকে সেই স্বামী আমার জেলখানায় বন্দী আছে। যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে সরকার থেকে তার পরিবারকে খাবার দেওয়া হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বউকে নিয়ে যখন খাবার দোয়া পড়ে খাবার শুরু করবেন, এমন সময় ওমর ফারুকের ঈমান বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে খাবার দিছো, কিন্তু তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? কারণ সে যদি বাড়ির কর্তা হয় আর কর্তা যদি জেলখানায় বন্দি থাকে তাহলে তার পরিবারের খবর নেওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুক যখন বউ নিজে খাবার যাবে এমন সময় তার ঈমান বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় খাবার পৌঁছায় দিছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয় তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুক না খায় যখন উঠতেছে, বউ বলে, কেন উঠতেছেন, খাবেন না? বলে, কেমনে খাবো? বন্দি কারাগারকে দিয়েছি খাবার, কিন্তু তার পরিবারকে না দিয়ে কেমনে খায়? বউ বলতেছে, আমার খাবারও দরকার নাই, আমি আপনাকে টোপলা করে দিলাম, এই টোপলা নিয়ে বন্দি কারাগারের বাড়ির দিকে রওনা দেন। সুবহানাল্লাহ, জোরে গান। নেতা যদি ভালো হয়, নেতার বউ, জোরে কন্যা কথা কন্যা জ্ঞান, অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে হলো তার বউ। এই বউ এটা চাই, ওটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এই শহরত বাড়ি চাই, এই শহরত হবে না, ঢাকা শহরত একটা করবি, 5,000 গাড়ি কিনবি, প্রত্যেক মাসে মাসে মালা পাল্টাবি। এখন নেতা কি করবি? গমচুরি করা ছাড়া বুদ্ধি আছে? জনগণের টাকা মেরে খাইয়ে নেতা বউয়ের মনের আশা পুরাচ্ছে। হাই রে হায়, দেখেন নিজের বউ না খেয়ে টোপলা বান্ধে স্বামীকে বলতেছে। তাহলে চলে যান বন্দি কারাগারের বাড়ির দিকে। বেদুইন সাহাবীর বাড়ির দিকে হযরত ওমর গভীর রাত্রে রওনা দেয়।
পাহাড়ের পাশে বাড়ির দরজায় ছোট্ট একটা বাচ্চা বাবা বলে কাঁদতেছে, ছোট্ট একটা 7 বছরের বাচ্চা। বাবা, বাবা তুমি কোথায় গেলে বাবা? সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছো, এত রাত হয়ে যায়, এখন পর্যন্ত তুমি কেন আসো না বাবা? তুমি কি জানো না বাবা, তোমাকে ছাড়া আমি খাই না বাবা, তোমাকে ছাড়া আমি কোনোদিন ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন এটাই হলো বেদুইন সাহাবীর সন্তান। যেই সন্তান বলতেছে বাবা তোমাকে ছাড়া খাই না ঘুমাই না, ওমর ফারুক দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নিয়ে ওই টোপলার খাবার বের করে বলতেছে, এই খাবার নিয়ে তুমি তোমার ভিতরে গিয়া তোমার মা আর তুমি খাও, আমি তোমার বাবা হইয়া তোমাকে দরদ দিবার চাই। ছোট্ট সন্তান মুসকে মুসকে হাসে, তুই কে রে? তুই কে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর যদি কাউকে ভক্তি করিস তাহলে তোর বাপ মা, তুই কে গো পথিক? আমার বাবা হবার চাও? তুমি জানো না আমার বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার আসন দিব না। জোরে কর না সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা বলতেছে, কে গো পথিক তুমি আমার বাবা হবার চাও? তুমি জানো না আমার এই কলিজার মধ্যে আমার বাবার জায়গায় আমি অন্য কাউকে জায়গা দিবার পারব? আপনাদের ছেলেরা কি করতেছে? বাপের সামনে দিয়ে শ্বশুরও সালাম দেয়, বাপের সামনে হেঁটে দেয় শ্বশুর করে, আসসালাম আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা, চলেন আব্বা চা খাই। আছে না নাই? ধরে এখন আছে না নাই? বাপক সালাম দেয় না শ্বশুরও সালাম দেয়? আরে 1 কোটি মানুষও সালাম দিলে আপনি যে সব পাবেন, নিজের বাবাকে সালাম দিলে তার চাইতে বেশি সব পাবেন। কারণ অন্য মানুষের ওয়ালাইকুম সালাম কবুল হতেও পারে নাও পারে, কিন্তু বাপকে যখন বলবেন আসসালামু আলাইকুম আব্বা, বাপ যদি কেউ ওয়ালাইকুম আসসালাম বেটা, সাথে সাথে আল্লাহ কবুল করবে। জোরে করে সুবহানাল্লাহ। তাই বলে আমি শ্বশুরও সালাম দেওয়া নিষেধ করতেছি না, শ্বশুরকে দেন, কিন্তু ফরজ আর নফল বোঝা লাগবে না। বাপ কি আর শ্বশুর কি? নফল। বইয়ের 5 হাত দূরে বাড়ি দেন, ওই আর আব্বা থাকবি, ও যে এত আব্বা আব্বা করতেছে। শাশুড়ি আর বউ বসে আছে, এখন ছেলে বলতেছে, আম্মা আমি দুবলহাটি বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ওই বলতেছে আম্মার জন্য আজকে ডাবও আনবো গ্লুকোজ আনবো। কি ভদ্র জামাই, আম্মার জন্য ডাব গ্লুকোজ কিনবি। ব্যাগলা যখন বের হচ্ছে দরজাত মা খাড়া আছে, দরজাত মা খাড়া আছে। মায়ের দিকে না তাকায় যখন সামনের দিকে যাবার চাই, মা কান্দের বলে আজকে 3 দিন হলে তোর সোনার মুখটা আমি দেখি নাই। কে রে বেটা, আমার সঙ্গে দেখা করিস না কেন? আমি দরজায় তোর মুখটা দেখার জন্য দাঁড়ায় আছি, আর তুই মাথা নিচু করে কোথায় যাচ্ছি? দুবলহাটি বাজারে যাচ্ছি। তার আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই করো, খালি খাই খাই। 10 টাকার পান মা খাই খাই, আর শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ আনবে। এইরকম পাটা আছে না নাই? এ দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট বাচ্চা বলতেছে তুমি কে গো? তবে আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ। তুমি যদি ভালো মানুষ না হও তাহলে এই গভীর রাত্রে আমার সামনে খাবার নিয়ে কেন আইছো? আমাকে বাবার আদর দিবার চাও, কিন্তু শোনো আমার বাবা ছাড়া আমি খাইও না, কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই 7 বছর বাচ্চাকে কান্দে নিছে। সুবহানাল্লাহ কোন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ওই বাচ্চাকে কান্দে করে নিয়ে কারাগারের কাছে এনে বলতেছে, ওই দেখো কারাগারের মধ্যে তোমার বাবা। সঙ্গে সঙ্গে ছেলেটা কারাগারের কাছে গিয়া দরজায় দাঁড়িয়ে বলে, বাবা সকালবেলা বাড়ি থেকে বার হইছ, সন্ধ্যা ঘনিয়ে গেল, তুমি বাড়িতে যাও না, তুমি এই জায়গায় কেন বন্দি অবস্থায় আছো? তুমি এমন কি অপরাধ করছো বাবা? আমার 2 চোখে তোমার চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। বাবার মতন সবাই বলেন, এই যুবকেরা একটু বলো, বউ পায়া বাপ ভুলে যাও না। বাবার মতন
আপন বন্ধু নাই রে দুনিয়ায়। কি গুনাহ হবে, গুনাহ হবে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। বাবা এই জেলখানায় বন্দি থাকলে মানে অপরাধ করে। তুমি কি চুরি করছো বাবা? তুমি কি অপরাধ করে জেলখানায় বন্দি? আর তোমাকে কে জেলখানায় বন্দি করেছে? খালি একবার নাম কও, খালি একটাবার নাম কও বাবা, আমি তার সাইজ করবার চাই। ওমর ফারুক একটু দূর থেকে মুসকি মুসকি হাসতেছে, কারণ প্রকৃত বাবা সন্তান তো তারাই যারা বাবার কষ্ট দেখলে সহ্য করতে পারে না। সোনাল্লাহ কন্যা কেন? ওমর ফারুক মুসকি মুসকি হাসতেছে, খালি নাম কও আব্বা, বাবা খালি নাম কও, কে বন্দি করতে? খালি নাম কও, আমি সাইজ কর্ম। কে রে তুই? 7 বছরের ফুসকে, কিন্তু কলজার মধ্যে বাবার দরদ আছে। বাবার কষ্ট দেখলে কোন বৈধ সন্তান সহ্য করতে পারে না। আর বাপ মাও বউ আপনার শ্বশুর 15 আইটেম খিলাই, আর আপনার বাপ গেলে আমার জীবনে ঘটছে তো তাই। আমার জীবনে সোমবারে শ্বশুর আসবি, ইলিশ মাছ খায়, পাতাসে খায়, লুচি খায়, এশিয়ার দই মিষ্টি খায়, সব কিনে দিছি। 15 আইটেম খিলাচ্ছে, খালি দিচ্ছে। আর শ্বশুর বলে আর দিস নামা, আর দিস নামা। আরে এক টুকরা খান আব্বা। আমি দূর থেকে দেখি আর কই মেয়ের আসলে বাপকে খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়েকদিন পরে দেখি আমার বাপ এক থালি বিস্কুট দিছে, মুগত দিচ্ছে, খাচ্ছে, চাপাচ্ছে, কিছুক্ষণ পরে খালি লোক মারতেছে। কিছুক্ষণ আমি কই কে? আব্বা বিস্কুট খাই, লোক মারে খায়। তো কাছে এসে সালাম দিলাম, আসসালাম আলাইকুম আব্বা। আব্বা সালামের উত্তরই দেয়নি, উত্তরই দেয়নি। এই এলা কি কি বিস্কুট কিনিস নাই? তুই ভালো বিস্কুট বুঝিস না? এই যতবার আসি এই বিস্কুট দেয়, খেলে দাঁতের সাথে লাগে যায়। আমি একটা বিস্কুট দিয়ে মুখত দিয়ে দেখলাম বিস্কুট ড্যাম হয়ে গেছে, মানে অনেক আগে কিনেছি, আমার বইয়ের মনেই নেই। ওই বিস্কুট বিলাইও খাবি না, পিঁপড়াও খাবি না, সেটা দিয়েছে আমার বাবা। আল্লাহ আমাকে বলতেছে লিয়াবলুয়াকুম, শোনেন, আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোকে পরীক্ষা করা হবে রে, তোকে এমনি এমনি ছাড়া দেওয়া হবে না। তোর শ্বশুরক 15 আইটেম খিলালো, আর তোর বাপক 22টা বিস্কুট, তোকে পরীক্ষা করা হবে না। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? নেক আমলের পরীক্ষা। আমি আস্তে আস্তে ঘরত গেলাম, ঘরত চিন্তা করতেছে, আমার বাপ বিস্কুট খাচ্ছে, বউ তো কাছেই খাড়া হয়ে আছে, কি করা যায়? আমি একটা হেকমত, ও দোয়াইলা সাবিলি রব্বিকা বিল হেকমা, আমি তো হেকমত কম জানি না। আমি ঘরের মধ্যে আমার বউ দৌড়ে এসে কয় তোর সরম নাই, বাপ বসে আছে তুমি কুকিলের মতন। আমি বললাম পাগলা, বাপের কাছ থেকে বউ আলাদা করবার গেলে তো কুকিল হয় লাগবে। আসো ঘরের মধ্যে আসো, মজা আছে। হাসি মুখ দে, হাসি কি মুখত কলজাত খেলে আগুন, কলজাত খেলে দাউ দাউ করে জ্বলতেছে, আর মুখত আমি হাসতেছি, হেকমত যায়। ঘরের মধ্যে নিয়ে এসে সিটকি তুলে দিল। আমার আব্বা কাছে কেন বললো বউ ঘরের চলে সিটকি দিলি কেন? আমি কইলাম ইন্নাল্লাহ মা সাবিরিন। আব্বা একটু ধৈর্য ধরেন আব্বা। আমি এরকম টুটি থাপ দিলাম, টুটি। আমার এই ওয়াজগুলা কিন্তু আমার বউ শোনে, বুঝলেন? আমার বউ প্রতিদিনই শোনে। আজকে মরদ কি ওয়াজ করতেছে, এই টাকা হাত দিলাম, দিয়া কইলাম কেরে ফকুনের বেটি, এই ফকুনের বেটি। তো বিয়া করার পর থেকে, তখন বিয়া করছেন তখন আমার একটা সাইকেল আসলো রে, এখন এসি গাড়ি চড়ে বেড়াস ফকুনের বেটি। এই মাটির ঘর ভাঙ্গা 3 তলা বিল্ডিং করে দিছি, তোর প্রত্যেক ঘরতে এসি আছে। এই ফকুনের বেটি, তোর বাপ আসলে 15 আইটেম, আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট। এই জায়গা ধরছি, কথা গান কবার না পারে, কথা কলি তো বিপদ। আমি ওয়াজ করতে শোন, তুই সকালে বললে বিকেলে আমি বিয়ে করবো, কেন আমার বইয়ের অভাব নাই, খালি করতেছি না বুড়া হয়েছে দেখে। তুই মরে গেলে আমার বইয়ের অভাব নাই,
কিন্তু যেই বাবার সামনে তুই ড্যাম বিস্কুট দিলি, এই বাবা যদি আমার মরে যায়, আমি কিয়ামত পর্যন্ত কানলে আর আমি বাবার মুখ দেখতে পাবো না। আমার চোখের পানি দেখে আমার বউ খপ করে পা ধরে বলতে, স্বামী গো, আমি বড় অপরাধ করেছি গো স্বামী, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আজ থেকে আপনার বাপ আর আমার বাপ একই বাপ, আমি কিছুই করলাম না, সিটকি খুলে দিলাম। কয়েক বছর বাবা আমার জীবিত আছিল। মাঝে মধ্যে বাবা আমার হাত ধরে বলে, বাজান তুই ঘরের সিটকি তুলে দিয়ে দে, কি আমল করছিস বাজান, এরপর থেকে তোর বউ আমার বউ মা হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? আমি ছেলেদেরকে বলতেছি, যুবকেরা শোনো, বউ গেলে বউ পাবা, কিন্তু বাপ মা যদি মারা যায়, যতই কান্দো বাজান, বাপ মার খুঁজা পাবা না রে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমর ফারুক মুচকে মুচকে হাসতেছে, কারণ ছেলে যে কথা বলতেছে, খালি কে বন্দি করতে গেলে নাম কো, খালি নাম কো, খালি সাইজ কর্ম। বাবা ছেলেকে কাছে ডাকে বলতেছে, বাজান যে আমাকে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। লিল্লাহে তাকবীর। 7 বছরের ছেলে চমকে উঠছে, বাবা এটা কোন হযরত ওমর, যে হযরত ওমর সম্পর্কে তুমি আমাকে গল্প শোনাও, যে হযরত ওমর গভীর রাত্রে বের হয়েছে। বাপ ওই 7 বছরের বাচ্চাকে স্টার জলসা দেখবার দেয় না, জি বাংলা দেখবার দেয় না, মহামনীষীর জীবনের গল্প শোনায়। সুবহানাল্লাহ আল্লাহ। আব্বা আপনি আমার গল্প শোনালেন না একদিন, যে হযরত ওমর গভীর রাত্রে বের হয়েছে, তাঁবুর মধ্যে বাচ্চা কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে একটু দেরি করো, ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তা করে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, এত রাত হয়ে যায়, গোশত সিদ্ধ হয় না কেন? ছেলেটা বলতেছে, বাবা এটা কি সেই উমর নাকি তুমি বললাম? ওমর ফারুক কাছে গিয়ে বলতেছে, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর তোমার গোশত সিদ্ধ হয় না। মা বলতেছে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি যাও, আমাদের কষ্ট তুমি কি বুঝবা? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় হযরত ওমরের কাছে আইছি 2টা এতিম বাচ্চাকে নিয়ে, কিন্তু বিকালবেলা মানুষের এত ভিড়, আমি ওমরের কাছে যাবার পারলাম না। আজকে রাত্রে মদিনায় মরুভূমিতে তাঁবু টাঙ্গাইছি, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কান্দে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর নিচে আগুন জ্বলাইছি, গোশত সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা কুলাবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, 1 বস্তা আটা আমার মাথায় তুলে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন আমি চাকর, আটার বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে? ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন বহন করবে না, আটার বস্তা মাথায় তুলে দে। যে আটার বস্তা ওমর ফারুকের মাথায়, ওমর ফারুক খুব জোরে দৌড়াই। আসলাম পিছন দিক থেকে বলতেছে, এত জোরে দৌড়ালে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কয়, আসলাম সময় মতো যদি যাবার না পারি তাহলে ওমরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। হযরত ওমর এক দৌড়ে বস্তা নিয়ে গেল, মাম রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি হয়ে গেলে 2টা এতিম বাচ্চাকে ওমর ফারুক 2 উরাতের ওপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া মুখে দেয়, বাচ্চা খায় আর ওমর ফারুকের দিকে তাকায়। ওমর ফারুক বলে, কি দেখতেছ? বলে, আমাদের বাবা নাই, আপনি বাবার চাইতেও দরদ দিয়ে আমাদেরকে রুটি আর হালুয়া খাওয়াচ্ছেন। ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে তুমি মাফ করে দাও। পর্দা থেকে মেয়েটা বলতেছে, কে গো তুমি? নিজকে অধম কেন বলতেছ? আমি একজন মেয়ে মানুষ, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু তোমার চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই।
যদি উমর মদিনার খলিফা না হইয়া তুমি মদিনার খলিফা হইতা, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। 7 বছরের বাচ্চা বলে, বাবা সেই উমরের গল্প শোনাইতা। এটা কি সেই উমর নাকি? বলে হ্যাঁ সেই উমর। ছোট বাচ্চা বলে, বাবা উমর কোথায় থাকে? আমার একটু বলে দেন বাবা, আমি তার পা ধরে হলেও আমার বাবাকে আমি জেলখানা থেকে মুক্ত করব। বাবা ছেলেকে কাছে ডাইকা বলে, উমরের কাছে যায় কোনো লাভ নাই রে বেটা। তুই যদি তোর বাবাকে জেল থেকে মুক্ত করতে চাস, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যেতে হবে। লিল্লাহি তাকবীর। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। শিক্ষা। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিল, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী, জোরে কান সুবহানাল্লাহ। উমরের কাছে গেলে তোর বাবাকে জেলখানা থেকে বের করতে পারবি না। আমি যে ওয়াজ করছি, এ ওয়াজ শোনার সময় খালি আলী ছিল না, আলী থাকলে আমাকে জেলখানা তো লাগে। সবাই ছিল, কিন্তু কে ছিল না? শিক্ষামন্ত্রী ছিল না। শিক্ষামন্ত্রীর কাছে যা। চিন্তা করেন শিক্ষামন্ত্রীর নাম কি? যারা বলবেন না তারা কলজার মধ্যে কালি পড়বে, কালি পড়বে। আমি যে কোনো নাম কি আপনার সবাই বলবেন। শিক্ষামন্ত্রীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। হয়তো আলী যখন শিক্ষামন্ত্রী, তখন কোন শিক্ষার গুরুত্ব দিয়েছে? কোন শিক্ষা? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে যদি তোমার বাবাকে জেল থেকে বের করবার চাও, তাহলে কার কাছে যাও? আলীর কাছে না। বলেন শিক্ষামন্ত্রী। তোরে বলেন কি মন্ত্রী? যেই মন্ত্রী, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কোনো দিকে তাকান লাগবে না, বেশি সময় না। এইদিকে মানুষ কালো হলেও চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে কন। কি মনে করছেন মানুষ কালো দেখে তাকাবেন না? হ্যাঁ, তাকা থাকেন, তাকা থেকে ওয়াজ শোনেন। যে শিক্ষামন্ত্রী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ছেলে বলতেছে, বাবা মহামানব হযরত আলীর বাসা কোন দিকে? বেদুইন সাহাবী বলতেছে, উত্তর দিকে যা, ভাঙ্গা টাঙ্গা একটা বাড়ি। শিক্ষামন্ত্রী কেমন বাড়ি? ভাঙ্গা চুরা একটা বাড়ি। রাস্তা বলে দিয়েছে, সেই রাস্তা দিয়ে 7 বছরের বাচ্চা যাইতে যাইতে দেখে দরজায় 2 ভাই খেলাধুলা করতেছে। একজন হলো হাসান, আর একজনের নাম হলো হোসাইন। ছোট বাচ্চাকে দেখি বলতেছে, কি নাম তোমার? কয় আব্দুল্লাহ। কি জন্য? বলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে। বলে তোমার মতন একটা ছোট্ট মানুষ শিক্ষামন্ত্রীর কাছে কেন আইছ? বলে হযরত ওমর আমার বাবাকে জেলের মধ্যে বন্দি করেছে। হাসান হোসেন চিল্লায় বলে, উমরের মতন মানুষ যদি তোমার বাবাকে জেলের মধ্যে বন্দি করে, তাহলে তোমার বাবা মারাত্মক খারাপ কাজ করেছে। বলে আমার বাপ কি করছে না করছে শিক্ষামন্ত্রী ছাড়া হবে না। কিছুক্ষণ পরে হযরত আলী যখন ঘর থেকে বের হয়, 7 বছরের বাচ্চা সালাম দে বলে, হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, আপনি নাকি গেলে আমার বাবা জেলখানা থেকে মুক্ত হবে। আলী বলতে যে শক্তি দিয়ে কি আমি মুক্ত করব নাকি? আপনি কি যাবেন না আমার বাবার কাছে? হযরত আলী জেলখানার দরজায় এমন সময় বেদুইন সাহাবী সালাম দেয়। আলী বলতেছে, তুমি কেন জেলখানার ভিতরে? বলে 3টা ওয়াজ করার অপরাধে। ওয়াজ করার অপরাধে আজও বাংলাদেশে বহু আলেম জেলখানায় বন্দি আছে। কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, ওয়াজ করা। জোরে কন কি করা? কি ওয়াজ করছ মামুনুল হক? এই মামুনুল হক কি ওয়াজ করছো?
আমির হামজা কি ওয়াজ করছো? 50 বছর কোরআনের পাখি কি ওয়াজ করেছ? বেদুইন সাহাবী বলতেছে 1 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, 2 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 3 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক। আলী মুস্কি মুস্কি হাসে, চোখের পানি ছাড়ে, চোখ দিয়ে পানি ছাড়ে, আবার মুস্কি মুস্কি হাসে। এত সুন্দর ওয়াজ এই পৃথিবীতে আর না। সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রী কি কয়? এত সুন্দর ওয়াজ পৃথিবীতে আর নাই। ছোট্ট বাচ্চা বলতেছে, তাহলে হযরত ওমর আমার বাবাকে বন্দি করলো কেন? বলে বন্দি করার কারণ হলো বুঝবার পারে নাই। ছোট বাচ্চা হযরত আলীকে সঙ্গে করে, আলীকে বাচ্চার সঙ্গে করে নিয়ে এসে বাবার কাছে। এবার ছোট বাচ্চাকে হযরত আলী নিয়ে যাচ্ছে হযরত ওমরের দরবারে। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বসে আছেন মেম্বরে। আলীকে দেখার সঙ্গে সঙ্গে লাফটা উঠে বলতেছে, আপনি কেন আইছেন? আপনি না এসে আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আলী বলতেছে, আপনি হলেন আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলতেছেন, আপনি হলেন আমার ওস্তাদ। যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একেবারে বারবার এটি আসা লাগে, কি হয় না? ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করে। জোরে গান সুবহানাল্লাহ। কেন করে? এই একটা হাদিস, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কোন এলেম যদি নিবার চাও আলীর নামক দরজার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না কেন? ওস্তাদের সম্মান ইসলামে আছে না নাই? ইসলামে আছে, কিন্তু বাংলাদেশত নাই। ওস্তাদের কিন্তু খুবই সম্মান এখনো আছে, মাদ্রাসাত আছে। এ হাফেজে মাদ্রাসাত যাবেন, কওমি মাদ্রাসাত যাবেন, ওস্তাদকে ছাত্ররা সেই সম্মান করে। আমি যখন হাফেজে মাদ্রাসার দাওয়াত নেই, দেখি এক ছাত্র এসে আমার লোক টানতেছে। তারপর আরেকজন এসে আমি কি কেন কি রে? হুজুর খেদমত করতেছি, হুজুর দোয়া, এমনি দোয়া করতেছি যাতে আমার সুরবুরি লাগে। আমার এই অ্যালার্জি আছে পারে, আমাকে টিপিস না ভাই। আয়া মাদ্রাসা যাচ্ছে, পাঁচ জুতে নেই ছাত্রের। ওস্তাদ কয়েকে রে, এই মরুভূমির দেশে খালি পায়ে মাদ্রাসাতে আসিস, তো গরম লাগে না? পায়ের তালুত গরম লাগে না? মাদ্রাসা ছুটি হলে কামরাত যাবি? মাদ্রাসা ছুটি হলে যেই মাত্র ছাত্র কামরায় যায়, চকির তল থেকে জুতা বের করে বলে, এই জুতা আমি আগে পায়ে দিতাম, আর পায়ে দেই না, কাপড়ের জুতা পুরান হয়ে গেছে। পাগলা রে, তুই ছাত্র, এই জুতা পরে আগামীকাল তুই মাদ্রাসায় আসবি। ওস্তাদ ছাত্রকে দয়া কম করে না বেশি করে? আমি আর পায়ে দেই না বাজান, তুই পায়ে দিয়ে আসবি। ওস্তাদ জুতা জোড়া বগলের মধ্যে করে নিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা আমি যদি পায়ে দেই, ওস্তাদের সামনে আমার বেয়াদবি হয়ে যাবে। বাড়িতে যায় জুতা পরিষ্কার করে, জুতার কাপড় খুলে সেই কাপড় দিয়া মাথার টুপি বানাইছে। পরদিন মাদ্রাসায় ওই টুপি মাথায় দিয়া মাদ্রাসায়, ওস্তাদ জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি, তোরে তো আর মারতাম না। ছাত্র বলে, হুজুর আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে যায়া ওস্তাদের হাতে যে জায়গায় পিটন পড়বে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারে, মারতে মারতে আমাকে দেহ দিয়ে রক্ত বের করে দেন হুজুর, আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না। ওস্তাদ ছাত্রকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ কি দোয়া করব, আমি কি দোয়া করব? আল্লাহ আমার এই ছাত্রকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানায় দিও। এই ছাত্রের কেউ না, এই ছাত্রের নাম হলো আবু হানিফা নোমান ইবনে সাবিত। ওমর ফারুক বলতেছেন, আপনি কেন আইছেন?
আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। ছোট্ট ছেলে দৌড়ে গিয়ে বলতেছে, আপনি হযরত উমর, আপনি তো আমাকে কান্দে করে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান, আপনি তো আমার কান্দে তুলছিলেন। হায় 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 হায়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতি আপনি আমার কান্দত করে নিয়ে আসলেন না? কিরে, যে মানুষ আমার কান্দত করে নিয়ে আসে আর সেই মানুষ আমার বাপক বন্দিত হচ্ছে, মনে হয় বাপের মারাত্মক অপরাধ আছে। সুবহানাল্লাহ না? আলী খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, হুজুর খবর কি? বলে, জেলখানার থেকে ছেলের বাপকে বার করে দেন, জেলখানার তালা খুলে দেন। উমর ফারুক বলতেছে, আমি একলা না, হাজার হাজার সাহাবী মিলে পরামর্শ করে আমরা বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করেছি। কারণ 3টা মারাত্মক ওয়াজ করেছে, যে ওয়াজ মুসলমানের সামনে করা যায় না। আলী বলতেছে, আমি শুনেছি এর চাইতে ভালো ওয়াজ আর হয় না। উমর ফারুক বলে, কি বলতেছেন, এর চাইতে ভালো ওয়াজ হয় না? আলী বলতেছে, এর চাইতে ভালো ওয়াজ হয় না। উমর ফারুক বলতেছে, এর চাইতে খারাপ ওয়াজ নাই। আলী বলতেছে, এর চাইতে ভালো ওয়াজ নাই। উমর ফারুক বলতেছেন, কে ভাই আলী, আপনি কি বেদুইন সাহাবীর পক্ষ নিছেন? বলে, সাহাবীর পক্ষ না, আমি আল্লাহর কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ না কেন? আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? এ জোরে করে, আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? আশহাদু মানে কি? এ জোরে করে, আশহাদু মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি। বেদুইন সাহাবী বুঝাইছে, আশহাদু মালম, আর আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। আমি সে আল্লাহর সাক্ষী দেই যে আল্লাহ কোনোদিন আমি দেখিনি। ওমর ফারুক বলে, আলী ভাই, আমরা খালি শাব্দিক অর্থ দেখছি রে, আমরা তো ভিতরে ঢুকি নাই। কিন্তু 2 নম্বর ওয়াজ করেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরে দুনিয়ার সমস্ত মানুষ এই 2টা ফিতনাকে মহব্বত করে। সন্তানকে সবাই মহব্বত করে, জানে তার সন্তান হিরোইন খায়, জানে তার সন্তান টুটু কোম্পানির ম্যানেজার, জানে তার সন্তান ফজরে আজান দিলে কম্বলের মধ্যে লুকায়, জানে তার সন্তান 4G মোবাইল নিয়ে সারাদিন ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, বাবা জানে কি জানে না? জোরে কোন, জানে কি জানে না? এরপরেও খাবার সময় বাবা ডাকতেছে, বাবা আসো একসঙ্গে বসে খাই। ফেরেশতা কয়, আল্লাহ কত শয়তান ছেলে, অথচ বাবা একসঙ্গে বসে খাবার চায়। আল্লাহ বলে, ফেরেশতা, বাবা জানে সন্তান তার বিপদের কারণ, এরপরও সন্তানকে সে মহব্বত করে। আর একটা হলো আমওয়ালুকুম, সম্পদ হলো বিপদের কারণ। সম্পদ এত বড় বিপদ হবে, 70-2.5 টাকা জাকাত যদি আপনি না দেন, যদি আপনি ধনী হন, জাকাত দেওয়ার মতন সম্পদ আপনার থাকে, আর আপনি যদি না দেন, এই সম্পদ আপনার সবচাইতে বড় বিপদ হবে। তারপরেও মানুষ সম্পদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? পকেট ভরা টাকা আছে, মসজিদের দান বাক্স মুখের সামনে আছে, পকেট ভরা টাকা। ভাই, এটা শুনে দাও ভাই, কি একটু সামান্য ধৈর্য দিলে কি হবে? পকেট ভরা টাকা আছে, বারে মসজিদের দান বাক্স আছে, তুমি খালি চোখ বন্ধ করছে, মানে চোখ বন্ধ করে দেখতেছে 100 টাকার লোট আছে, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নাই। 10 টাকার লোট নাই। ফেরেশতা কয়, আল্লাহ, আর পকেট ভরা টাকা আর তোমার মসজিদের দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই, সবচাইতে বড় বিপদত পড়লো এই সম্পদের কারণে। কথা কন না কেন? আল্লাহর কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এই কারণেই বেদুইন সাহাবী বলেছে, আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বললেন, আলী ভাই, আমরা খালি শাব্দিক অর্থ দেখেছি, কিন্তু ভিতরে তো আমরা ঢুকে দেখি নাই। কিন্তু এই যে বেদুইন সাহাবী কইল, ইকরাহুল হক,
আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। কুল জাল হক ওয়া যাকাল বাতিল, হক যখন আসবে বাতিল তখন পালায় যাবে। আর এই বেটা কইছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী কান্দের বলে ওমর, দুনিয়ার সবাই জানে জাত সাকারাতুল মাউত হাক্কুন, সবাই জানে মৃত্যু হক, মৃত্যু হবেই, মৃত্যু সত্য। এরপরেও দুনিয়ার কেউ মৃত্যুকে পছন্দ করে না। এমন বুড়া মানুষও মৃত্যু পছন্দ করে না। স্বামীর ক্যান্সার হচ্ছে, ডাক্তার কাছে 1 মাস পরে মরবে, এরকম 1 মাস পরে স্বামী মারা যাবে, ক্যান্সার হচ্ছে। এখন বউ খালি স্বামীর বুকে হাত দেখে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও আল্লাহ, আর স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বউয়ের কপালে চুমা দেখে, রে তুই একটা বউ রে, আসলে তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কি কথা যে বউয়ের হায়াত স্বামী দিচ্ছে আর স্বামীর হায়াত তুমি লিচ্ছে। আল্লাহর কে কাম, দুইজন রাত্রে ঘুমাইছে এক ঘরে, আর ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে। ধরে কোন কি গরু? আইডিয়া গরু। হঠাৎ দড়ি ছিঁড়িছে, দড়ি ছিঁড়া বাড়ির মধ্যে খাবার খুঁজতেছে, দেখে বারান্দার উপর একটা সিলভারের পাতিল, তলে চিটিয়া লাইলি, চিটিয়া লাইলি। আইডিয়া গরুর কিন্তু প্রিয় খাদ্য চিটিয়া লাইলি। তো খাবার চায়, হাতও পায় না, মানে তলার যে বড় পাইলের তলা। এখন জোর করে খাবি, আইডিয়ার শিং আবার ছোট ছোট, জোর করে চিটা লাইলি খাবার গেছে, লাইলি হাতত পাশে, কিন্তু শিং আর পাল্লা ছাড়ে না, মানে পাল্লার মধ্যে ঢুকে যায়। এখন আইডিয়ার চোখ মুখ সব বন্ধ। আইডিয়ার গোল ঘর চিনে, ওই গোল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে, ওই ঘরের মধ্যে হুঁ 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 করে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে, বাবা আজরাইল খবরদার আমার দিকে আসিস না, ওই যে ক্যান্সার রোগী ওকে ধর। স্বামী চেতন ভাই বলতেছে, কি হয়েছে? আজরাইল আইছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি যে আমার হায়াত আল্লাহ তোমাকে দাও, তোমার মৃত্যু আমাকে দাও। এটা মুখে বলা যায়, মৃত্যু কেউ পছন্দ করে না। ধরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বেদুইনের কারাগার থেকে দরজা খুলে বুকের মধ্যে চাইবা ধরে বলতেছে, আলী তুমি যদি না থাকতা তাহলে আমরা সবাই হালাক ধ্বংস হয়ে যেতাম। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুস্থ এক মানুষ, সবার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রাত 1টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতি কবুল করো। এই দুবলহাটি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি
সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, দাতা সদস্য, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। মাদ্রাসার মুহতামিম আমার মহব্বতের ওমর ফারুক সহ সমস্ত ওস্তাদকে আল্লাহ তুমি কবুল করো। তালবে ইলমদের কবুল করো। যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকে হক্কানি হাফেজ আলেম কবুল করো। আল্লাহ তাআলা আজকে মাদ্রাসার জন্য যারা নগদে বাকিতে দান করেছে, কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আবেদা সালিহা পর্দানশী কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ সমস্ত অসুস্থকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। ও মাবুদ, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আসমানি গজব থেকে, জমিনি গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ এই দুবলহাটি গোটা ব্যবসা কেন্দ্রকে রহমত বরকত করো। সমস্ত ব্যবসার মধ্যে বরকত দিও। সমস্ত ব্যবসায়ী যেন মাদ্রাসার দিকে নেক নজর রাখে, হিতাকাঙ্ক্ষী হয়, আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার তালবে ইলমকে যারা জাগির নেয় তাদের বাড়িতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ তাআলা তোমার কোরআনের এই মাদ্রাসাকে অত্র এলাকার নূরের বাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। একটা মিনিট ভাইজান যারা দুইটা হাত ফকিরের মতো তুলেছেন আল্লাহর কাছে, একটা মিনিট একটু চক্ষু বন্ধ রাখবেন। একটু চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখেন অন্তরে চক্ষু দিয়ে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে রে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। আমরা সবাই মরে যাব আল্লাহ, আমরা কেউ থাকবো না দুনিয়া। আল্লাহ আল্লাহ, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে মাফ করে দিও। আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।